আমার মা পৃথিবী থেকে চলে যাওয়ার পর আমার বাবা আমার মেজ খালাকে বিয়ে করে। আমার বাড়ি দিনাজপুর, আমার নানির বাড়িও একই জেলায়। নানুর বাড়ি থেকে আমার মেজ খালাকে বিয়ে দিয়েছিল আমার বাবার সাথে, যাতে আমার ছোটবেলাটা খুব সুন্দর কাটে। মায়ের অভাবটা যেন আমি কখনোই বুঝতে না পারি। সৎমা কখনো আপন হয় না, এটা কিন্তু আমার খালা বুঝিয়ে দিয়েছে। আমার বয়স যখন 12 কিংবা 13, তখন আমার মায়ের লিভারের অসুখ হয় আর আমার মা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায়। আমি আমার বাবার একমাত্র মেয়ে। আমার দাদা বাড়িতে আমার দাদি আর আমার 4টা চাচা আছে। চাচা অবশ্য বিয়ে করেছে, কিন্তু চাচিদের সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক নাই। আমার কোনো ফুফুও নেই। আমাকে দেখাশোনা করবে কে, এই কথা চিন্তা করে আমার মেজ খালাকে বিয়ে করে। প্রথম প্রথম সবকিছুই ঠিকঠাক ছিল। যখন মায়ের কথা খুব বেশি মনে করতো, খালা আমাকে খুব আদর করতো। কিন্তু বিয়ের 2 বছর পরে আমার একটা ভাই হয়। আমার ভাই হওয়ার পর থেকে আমার খালা আমাকে একটু কম ভালোবাসতো। বলতে গেলে ভালো আমাকে বাসতোই না, উল্টো আমাকে বেশি বেশি কাজ করাতো আমাকে দিয়ে। মোটামুটি ভাইকে দেখাশোনার দায়িত্ব আমার উপরেই ছিল। আমার বয়স তখন 16-র কাছাকাছি। তখন নাকি আমাকে বিয়ে দিয়ে দিলে আমি একটা বাচ্চার মা হয়ে যেতাম। কেউ যখন বলতো যে আমাকে দিয়ে কেন এত কাজ করাচ্ছে, তখন খালামণি আমাকে অনেক বকতো, বলে আমি নাকি সবার কাছে বিচার দেই। ভাইকে সারাদিন পাহারা দিতে হতো, না হলে অন্যান্য কাজকর্ম করতে হতো। আর এইভাবে আমি সারাদিন কিন্তু ঠিক মতো খেতেও পারতাম না। আমার চাচিরা খুব একটা ভালো ছিল না, তারপরেও তারা মাঝে মাঝে আমাকে একটু খাবার দিত। নানি বাড়ি থেকে আমার সুখের জন্য আমার খালাকে আমার বাবার সাথে বিয়ে দিয়েছে। সেই নানির বাড়িতেই আমাকে আর আমার ভাইকে 2 চোখে দেখা হতো। মা থাকতে যখন আমি আমার নানির বাড়িতে যেতাম, তখন আমার 3জন মামি আমাকে অনেক ভালোবাসতো। এখন দেখি আমার ভাইকে খুব ভালোবাসে, আর আমার খোঁজ খবর তো তেমন একটা নেওয়াই হয় না তাদের। মাকে নিয়ে আমার খালারা হচ্ছে 3 বোন, আর সেখান থেকে আমার মেজ খালা আমার সৎমা। নানির বাড়িতে সবাই মিলে খেতে বসলে আমার ভাইয়ের পাতেই সব ভালো খাবার বেছে বেছে দেয়, আর আমার কথা যেন তাদের মনেই নেই। যদি আমার মা থাকতো তাহলে বেছে বেছে ভালো খাবারগুলো আমার পাতেই দিত। মাঝে মাঝে মায়ের কথা মনে পড়লে খুব কান্না আসে। কেন এত তাড়াতাড়ি চলে গেল, আর চলে যখন যাবে কেন আমাকে নিয়ে গেল না। বাবাও কেমন জানি একটা হয়ে গেছে, বিয়ের পর থেকে আমার খুব একটা খোঁজ খবর নেয় না। আমি কোনো কিছু আবদার করলে বলে আমি বড় হয়ে গেছি, আমার একটা ছোট ভাই আছে, তার পিছনেই নাকি অনেক টাকা খরচ হয়ে যায়, তাই আমার চাওয়া পাওয়াকে বিলাসিতা মনে হয়। যেহেতু আমি বড় হয়ে গেছিলাম, তাই আমাকে কোনো জামা কাপড় কিনে দিত না। আমার খালা যেগুলো ব্যবহার করে ছাড়তো সেগুলোই আমাকে দিত। মাঝে মাঝে চাচিদের জামা কাপড়ও পরেছি। আমার বাবার আর্থিক অবস্থা এতটাও দুর্বল না যে আমাকে অন্যদের ব্যবহার করা জামা কাপড় পরতে হবে। অথচ আমার মা যখন বেঁচে থাকতো, তখন আমাকে নতুন নতুন সুন্দর সুন্দর জামা কিনে দিত। আমার ড্রেস কেনার পরে টাকা বাঁচলে সেই টাকা দিয়ে আমার মা কিনতো। বাবা যখন রাত্রিবেলা বাড়ি ফিরতো, তখন আমার পছন্দের অনেক খাবার নিয়ে আসতো। বাবা, তুমি এত পরিবর্তন হয়ে গেলা, আমার পছন্দের খাবার তো নিয়ে আসা দূরের কথা, আমার খোঁজ খবরটুকুও তুমি নাও না। মা যখন ছিল, বাড়িতে কোনো ভালো রান্না হলে তখন প্রথমে আমাকেই দেওয়া হতো, আর এখন বাড়িতে কোনো ভালো রান্না হলে সবাই খাওয়ার পরে যেটা থাকে সেটা আমার কপালে জোটে। যখনই আমি প্রতিবাদ করতে শিখলাম, তখনই আমার কাছে অপবাদ চলে আসলো আমি নাকি অন্য ছেলেদের সাথে কথা বলি। আমার কাছে একটা ফোনও ছিল না, নাকি বান্ধবীর মোবাইল দিয়ে অন্য ছেলেদের সাথে কথা বলি। আমাকে খুব তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়া দরকার। বিয়ের ভয়ে আমি এখন আর কোনো প্রতিবাদই করি না। আমার বিয়ে করার কোনো ইচ্ছেই নেই। আমিও যদি আমার সন্তানকে বিয়ের পরে এভাবে রেখে চলে যাই, তখন আমার সন্তানের এইরকম অবস্থা হবে। তখন একটা সৎমা আসবে, সৎমায়ের কষ্ট, সৎমায়ের জ্বালা যে কতটা কঠিন সেটা আমি ভোগ করেছি, আমি জানি। আসলে যার এই পৃথিবীতে মান নেই, তার এই পৃথিবীতে কিছুই নেই। যে খালা আমার জন্য টাকা জমিয়ে ক্লিপ, ব্যান্ড এসব কিনতো, আর সেই কালারই আজকে ব্যবহার করা পোশাকগুলো আমার পরতে হচ্ছে। আমার কষ্টের কথা আমি কাকে বলবো? আমার বাবাকে যদি অন্য একটা মেয়ের সাথে বিয়ে দিতাম, তাহলে আমার কষ্টের কথাগুলো আমার খালার সাথে বলতে পারতাম, যেখানে আমার নিজের খালা কিনাই আমাকে কষ্ট দিচ্ছে।